মোহাম্মদ বাবুলু মিয়া, পিতা আবুল কাসেম, গ্রাম সুন্দরপুর, পোস্ট অফিস আফতাব বিবি হাট, থানা ফেনী সদর, জেলা ফেনী। আমরা উভয় পক্ষ দীর্ঘদিনের ব্যবসায়িক পার্টনার। বর্তমানে আমাদের ব্যবসা ক্লোজ করে দিয়েছি বিদায় সমস্ত লেনদেন হিসাব চূড়ান্ত করে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের নিকট 5,82,000 টাকা পাওনা থাকে। দ্বিতীয় পক্ষের একসাথে সমস্ত পাওনা পরিশোধ করতে অপারগতা প্রকাশ করলে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি এবং আমাদের সংস্থার প্রতিনিধিগণের মধ্যস্থতায় 5,82,000 টাকা ভাগ 6 সমান 97,000 টাকা প্রতি 2 মাস পর পর কিস্তি আকারে পরিশোধ করবে। কিস্তি পরিশোধের শুরুর তারিখ 1/1/2025, শেষ হচ্ছে 1/12/2025 পর্যন্ত। আমরা উভয়ের সাক্ষীগণের সামনে সুস্থ সজ্ঞানে স্বাক্ষর করলাম, মানে শর্টকাটে লিখে দিই। আলহামদুলিল্লাহ। ক্যামেরাটা অন করো, সাইন দেন। ক্যামেরা নাও, এরপর আবার সাক্ষীকে সাইন নিব আর কি। মানে না, ও নিচে টিয়া তো অনেক ছাত্র ব্যবসা করছেন, সাইনটা কোনো দেওয়া লাগে হতো জানেন না। টিয়া তো হাওয়ার ওসে কামালাইছে মিও, ইজি বুঝছেন নি, এটাও তো অবৈধ। ভাই আপনার চেহারাটা পরিচিত লাগে, আমি জিজ্ঞাসা করবো। নাম লিখতে হবে না, নাম লেখেন। আঙ্কেল নিজের হাতে ছেলের বিষয়টা সমাধান ক্যামেরা চলতেছে। আমার 7 লক্ষ টাকা। আঙ্কেলও ভালো মানুষ, ওনার ছেলেও ভালো, বাবা ভালো, তার ছেলেও ভালো। আপনারা একটু পাশে দিয়ে দেয়। 2 নম্বরে দেন। সভাপতি সবাই আছে, তরুণ উদ্যোক্তা। সভাপতি সাহেব আসেন এবার। 3 নম্বর ভালো মানুষ আইছে, এমনি আমি চিন্তা করতেছি ভাত খাইতে আসছিল, আগে কোয়া দরকার ছিল যে আসেন সেক্রেটারি ভাই, চার নম্বর। নিজে একা মানুষ আপনি আর দুই জলে চলি এটাই তো না হইলে না আপনি পরবর্তীতে হইতো না ভাই, শুনেন টাকাটা অ্যাকাউন্টে দিয়ে দিবেন, হইতো না, ঠিক তারিখে অ্যাকাউন্টে দিবেন, স্লিপটা রাখবেন না। ওই পাঁচ লাইকে থাকবে, 5 লাইয়া, এই 5 লাইয়া নিজে তো কি 6 নম্বরে। আর এই ভাই দিলেন, এই ভাই চাইজনই আছে। পাঁচ আছে, আর লাগবে না, যথেষ্ট হয়েছে ভাই, দিয়ে দেন। একটা মিনিট ভাই, দুটা বক্তব্য দিয়ে দেন। আচ্ছা, জি 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 হ্যাঁ, তারা যে এলাকার গণ্যমান্য এবং বিচার আচার করে এগুলা জানা দরকার। ওইখানে দাঁড়াইলে ভালো হয় না? না, এখানে এখানে এমনি ওইখানে আসেন, হ্যাঁ ওইখানে পাবলিকের একটু দরকার আছে। ভাইয়া আঙ্কেল কষ্ট দিছি না তো বাবা? আমি হয়তো এজ হয়ে গেছে, আমি আপনার এই সৎ আচরণ, সৎ ব্যবহার, সৎ বিচার, সৎ পরামর্শের জন্য আমি আপনার নিকটে চিরকৃতজ্ঞ। আমি আলহামদুলিল্লাহ, আমার লাইফ যত সমস্যা সততার মাধ্যমে গেছে। আল্লাহ সমাধান করে দিবে। আপনার ভাতিজা আমারে একটা মিনিট স্মরণ করেন, যত সমস্যায় আল্লাহরে স্মরণ করে আমার একটা ফোন দিন। আলহামদুলিল্লাহ বাবা। এই কই সভাপতি সাহেব, কই জানেন না? জি ভাই, একটু আসেন। এই কলমটা কার জন্য? ভালো বলবো, এই ফেনী জেলার সুন্দরপুর বাজার, এই গ্রামের মানুষ যারা আছে, আমরা আসলে অল্প সময়ের ভিতরে একটি সুন্দর সমাধানে আসতে পেরেছি। এবং আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার আঙ্কেল অত্যন্ত ভালো একজন মানুষ। একটু দেখাও তো, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, মুরব্বী, অত্যন্ত ভালো মানুষ, প্রবীণ একজন মানুষ। ওনার আচরণে আমরা অনেক খুশি হয়েছি। এবং এখানের উপদেষ্টা, বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি অত্যন্ত ভালো মানুষ, প্রবীণ, বিচক্ষণ ব্যক্তিত্ব। এক কথায় ওনাদের সমন্বয়ে বিষয়টি আমরা সমাধান করতে পেরেছি। আমরা মামলা চাই না, সামাজিক অবক্ষয় কমানোর জন্য সারা বাংলাদেশে আমাদের কাজ চলমান।
প্রমাণ আছে। আমরা যদি একটি মামলা কমাতে পারি তাহলে আমরা বলতে পারি যে আমরা একটি ভালো কাজ করেছি। কারণ মামলা মানেই দুইটা পক্ষের হচ্ছে শুধু অর্থনৈতিক দ্বন্দ্ব। হ্যাঁ, আমরা মামলা চাই। কোন মামলা চাই? একটি দর্শন হয়েছে, এটা মামলা চাই, এটা আপোষের কোনো সুযোগ নেই। একটি মার্ডার হয়েছে, সেটা আমরা মামলা চাই, সেটা আইনানুগভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কিন্তু যে বিষয়টা সামাজিকভাবে শেষ করা যায় সেটা আমরা সামাজিকভাবে শেষ করব। তারই ধারাবাহিকতা আজকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা এটা সামাজিকভাবে সকল বিনীত এখানে উপদেষ্টা সাহেবের নাম জানেন কি আপনারা? আইয়ুব আলী কোম্পানি ভাই, তারপরে সেক্রেটারি ভাই আছেন, সভাপতি ভাই আছেন, একটু মূল্যবান একটা মিথ্যা আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আবু সাইদ রাহান ভাইকে। উনি যে দুর্নীতি যে নিয়ন্ত্রণ সংস্থার যে বিষয় টাকা থেকে ওনারা আসলে আমাদের বাড়িগড় ইউনিয়নে এসেছেন প্রথম আমরা তাদেরকে আমাদের বাড়িগড় ইউনিয়ন এবং সুন্দরপুরের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকে। এবং বাবলু এবং কি আমরা আসলে দুজনেই ওনাদের যে একটা লেনদেন ছিল ওটা একটা ব্যবসায়িক লেনদেন। যে ব্যবসাটা ওনাদের দুপক্ষে সম্পৃক্ত ছিল, এটাই রাষ্ট্রীয় পক্ষে যদি দুজন অপরাধী, সে অপরাধী সে কথা মাথায় বিবেচনা করে রায়হান ভাই তার নির্দিষ্ট একটা যে দুর্নীতি সংস্থা একটা ব্লক ছিল, সে ব্লকে উপস্থাপন করে এবং সামাজিক এবং ব্যক্তিবর্গ এবং বাজার কমিটিকে নিয়ে এবং আমাদের কাশেম কাকা 1900 থেকে যে বিষয়টা যেভাবে সমাধান করে দিয়েছেন, এই বিষয়টা আরও বড় হতে পারত। কিন্তু উনি তার ব্যক্তিগত অবস্থান থেকে এবং ওনার যে সংস্থা, সেই সংস্থার মাধ্যমে যে একটা সুন্দরভাবে আমাদেরকে যে সমাধান দিয়ে দিয়েছিলেন, আমরা আগামীতে এই বিষয়গুলো আমরা সরাসরি আইনের আশ্রয় না নিয়ে সামাজিকভাবে বসে বা ওনাদের সংস্থার মাধ্যমে বড় বড় বিষয়গুলো আমরা এখানে সমাধান করতে পারি বলে আমরা এখানে একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পেরেছি। এবং আরেকটা বিষয় যে উনির মাধ্যমে যে একটা সমাধান করেছিলেন, যে টাকার বিষয়টা 2 মাস অন্তরে যে একটা অ্যামাউন্ট দিয়ে দিবে বাবলু, যেন ওনার এই মূল্যবান সময়টুকু যে উনি যে এখানে দিয়েছেন, ওনার বিষয়টা মাথায় রেখে যেন বাবলু তার সঠিক টাইমে সঠিক সময়তে ওনার সাথে যে লেনদেনের বিষয়টা বলা হয়েছে, ওই লেনদেনটা 2 মাস অন্তর যেন ওনাকে পেমেন্ট দিয়ে দেবো বলে আমি মনে করি। এবং কাশেম কাকার প্রতি আমার একটা অনুরোধ যে ওনারা যে সম্মানিত ব্যক্তি ওরা আসছেন, ওনারা যে সিদ্ধান্ত দিয়েছেন আপনি সেই বিষয়টা মাথায় রেখে 2 মাস অন্তর এই বিষয়টা একটু সমাধান করে দেবেন। এটাই আমরা আপনার প্রতি বাজার কমিটির পক্ষ থেকে, আস্থার জায়গা থেকে, বিষয়ের জায়গা থেকে আমরা আপনার কাছে এটা একটা আহ্বান রাখলাম, যেগুলি আমি আমার বক্তৃতায় শেষ করলাম। এবং রায়হান ভাইকে আমার পক্ষ থেকে, আমার ব্যবসা কমিটি, সুন্দর বাজার ব্যবসা কমিটির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আমাদের সংস্থার পক্ষ থেকে একজন তরুণ উদ্যোক্তা বলবো, অনেক সুন্দর গুছিয়ে বলেছেন এবং ভালো করে বক্তাও বলবো, ভালো করে অল্প সময়ে গুছিয়ে বলেছেন। আমি আমাদের বলতে চান কিছু? আচ্ছা, তাহলে আমি এখানে এটাই বলে আজকে শেষ করব। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবার কাছে ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে দোয়া চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।